পথশ্রীর নজর এড়িয়েছিল ৩ কিলোমিটার রাস্তা। ট্রাইব টিভি বাংলার খবরের জেরে সেই রাস্তা তৈরি হলেও খুশি নন এলাকার বাসিন্দারা। গ্রামের প্রধান রাস্তার অবস্থা ছিল বেহাল। একাধিক জায়গায় অভিযোগ করেও মিলছিল না সুরাহা। গ্রামের কোনো বাসিন্দা কার্যত অসুস্থ হলে কাঁধে করে রোগীকে ৩ কিলোমিটার পথ নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওটি মুর্শিদাবাদের কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের ভবানন্দপুর গ্রামের। সেই ছবি তুলে ধরা হয়েছিল ট্রাইব টিভি বাংলার পর্দায়। খবরের জেরে তৈরি হয়েছে সেই রাস্তা। তবে গ্রামের প্রধান রাস্তা তৈরি হলেও খুশি নন এলাকার মানুষজন। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা। বরাদ্দ ১,৪৪,৪,৭০৩ টাকা, কিন্তু সেই অর্থে সামগ্রী ব্যবহার না করেই তৈরি হচ্ছে রাস্তা। সবেমাত্র ১ মাস হয়েছে তৈরি করা হচ্ছে রাস্তা। এরই মধ্যে ফাটল ধরে গিয়েছে, আবার কোথাও উঠে চলে যাচ্ছে রাস্তার পিচ। ট্রাইব টিভির খবরের জের। খবর সম্প্রসারণের পরেই তৈরি পথশ্রী রাস্তা। রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর। নতুন রাস্তায় ধরেছে ফাটল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে গেছিল সমস্ত এলাকায়, এবং পাশাপাশি সেই ভিডিওর মধ্যে আমরা দেখেছিলাম একজন পেশেন্ট, যে হার্টের পেশেন্ট, সেই হার্টের পেশেন্টকে নিয়ে যেতে হয়েছিল রাস্তা খারাপের কারণের জন্য খাটিয়াতে করে। সেই গ্রামের মধ্যে আমি উপস্থিত হয়েছি। হিজল গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছে সেই ভবানন্দপুর বলে গ্রাম। এখানকার মানুষ কি বলছে সেটা শুনবো। তবে হ্যাঁ, তার আগে আমি বলে রাখি যে এই যে ভবানন্দপুর সোশ্যাল মিডিয়ার খবরের জেরেই কিন্তু রাস্তাটা তৈরি করে দিয়েছে, কিন্তু সেই রাস্তা সম্পূর্ণভাবে করছে ঠিক মতনভাবে হয়নি, এমনই অভিযোগ করছেন গ্রামের মানুষজন। আচ্ছা, আপনাদের যে রাস্তাটা তৈরি হয়েছে কতটা খুশি? রাস্তাটা এখনো তো হয়নি ভালো। কেন, কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ এখনো রাস্তা তো চওড়া করা দরকার। রাস্তা তো চওড়া করা দরকার এখনো। রাস্তা হচ্ছে না, তো একটা গাড়ি জেলে পরে আর একটা গাড়ি তো আর আসতে পারছে না। এর আগে তো দীর্ঘদিন আমাদের এলাকায় রাস্তা ছিল না। নতুন করে সরকার আমাদের এই খবরের জেরেই কিন্তু আমাদের এখানে প্রশাসন এসেছিল এবং সেই রাস্তাটা তৈরি করে দিয়েছিল। সেই রাস্তা ঠিক মতন ভাবে করে দেয়নি, এমনই অভিযোগ করছেন। রাস্তা তো ঠিক মতন ভাবে হয়নি, তো এখনো তো রাস্তা একটু সামান্য করে গেছে। ওই রাস্তা হয়নি আমাদের, এখনো পর্যন্ত হয়নি আমাদের রাস্তা। একটা গাড়ি দিলে আর একটা গাড়ি পাস হচ্ছে না। ডাইস পাথর দিয়েছে আর 6 ইঞ্চি ঢালাই। এবার ওই ঢালাইয়ের মধ্যে লোকাল বালি দিয়েছে, আর ওই ঢালাইয়ের মধ্যে দ্বিতীয় নম্বর দিয়েছে মোটা পাথর দিনে, ওটা ছোট ছোট পাথর দিয়েছে একদম, যেগুলো মেজি ঢালাই ওই পাথরগুলো দিয়েছে। এইভাবে রাস্তাটা বানিয়েছে। ওইটা 3 মিটারের রাস্তা বানিয়েছে। একটা টুকটুকি গেলে আর একটা টুকটুকি পাস হয় না, এরকমের অবস্থা। আর ওই রাস্তাটার সাইডে সব ফেটে গেছে, রাস্তা ঠিক মতো হয়নি, ওর মধ্যে ঠিক মতো জল দেওয়া হয়নি। 2 সাইড তা ঠিক নেই, সাইডে মাটি লাগায়নি, সাইডে নাকি আবার এখন বলছে মাটি দেওয়া হবে, ওখানে কিছু দিয়ে হবে না। তো যদি ওখানে পাথর কিংবা ইট 2 সাইডে না দেয় তাহলে কিভাবে যাবে ওই গাড়িগুলো পাস হবে? ওখানে তো গাড়ি পাস হবে না, একটা টুকটুকি গেলে একটা সাইকেল পাস হয় না। 3 মিটারের রাস্তা, সেখানে 3 মিটার বলেছে, সেখানে মাপেও কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেখানে ঢালাই যতটা দেওয়ার কথা ততটা ঢালাইও পড়েনি, ঠিক মতো রাস্তার লেভেলিংটা আনেনি। এইভাবে রাস্তাটা করতে করতে কোনো জায়গা বাকি রেখে দিয়েছে। এখানে ওইখানে বললো নাকি কালভার্ট হবে, সেখানে নাকি সেকন এসি পাইপ ভরে দিল, পাইপ ভরে দিয়ে সেইখানে কি রকম ভাবে করে দিয়েছে এই রাস্তা? ওরা রাস্তা যা করে দিয়ে গেছে, কন্ট্রাক্টর ছেলে খেলা রাস্তা করে দিয়ে গেছে। এখন রাস্তা ধরুন আমরা যাচাই করি, ইনকোয়ারি করি, দেখি দিতে পারবো যে কোনো অফিসার এলি পরে আমাদের সামনে। রাস্তা ফেটে গেছে, রাস্তায় পাথর দিয়েছে অন্য রকম সাইজের পাথর, বালি মাটি তার চালা নাই, কিছু নাই কোনো। এর মধ্যে রাস্তার পাথর উঠতে শুরু হয়ে গেছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখতে গেলে আমাদের অনেক বড় রাস্তা, নালা, জল আলোর প্রয়োজন আছে আমাদের এলাকার জন্য। তো একসঙ্গে সব জায়গার তো কাজ করে ফেলা সম্ভব হয় না। ভবানন্দপুর এরকমই একটি আমাদের এলাকা থেকে বিচ্ছিন্ন এবং দূরবর্তী স্থান, যেখানেও সভ্যতার আলো পৌঁছতে দেরিতে হলেও সেটা সম্ভব হয়েছে, করা হয়েছে। আমাদের বিধায়ক অপূর্ব সরকার, পার্থপ্রতিম সরকাররা মমতা ব্যানার্জির হাত ধরে উন্নয়ন
আজকে ভবানন্দপুরের শেষ প্রান্ত পর্যন্ত। কথা বললাম এখানকার যে মানুষজন আছে বা এই গ্রামের যে এলাকার বসবাসকারী, তাদের মুখ থেকে শুনলাম যে রাস্তা হয়তো আমাদের খবরের জেরে হয়তো রাস্তাটা তৈরি হয়েছে, কিন্তু কন্ট্রাক্টর যে রাস্তাটা দায়িত্ব নিয়ে করেছিলেন সে ঠিকঠাকভাবে সামগ্রী মালপত্র ঠিক মতন দেয়নি, এবং সেই টাকা হয়তো অনুমান করছে এলাকার মানুষজন তার অর্ধেক টাকা হয়তো তার পকেটে ঢুকিয়েছে, এবং সেই রাস্তা সম্পূর্ণভাবে ঠিকঠাক করে দেয়নি। পাছে কিছুদিন হয়তো এই রাস্তা যাবে এবং তার পরবর্তীকালে কিছুদিন পরেই হয়তো সেই রাস্তা ভেঙে যেতেও পারে, এমনই অভিযোগ করছেন এখানকার মানুষজন। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল, ট্রাইব টিভি।